আমরা অনেক সময় এই বিষয়টি নিয়ে অনেক কনফিউজ থাকি। যেমন অনেকেই বলে দা, দি একই, অথবা দি বললেই হবে, অথবা দা বললেই হবে। আসলে তা না। কোনো দুটি স্পেসিফিক নিয়ম রয়েছে। দুটি নিয়মের একটি হচ্ছে এক সময় দা হবে আর এক সময় দি হবে। সেটা নির্ভর করে ভাওয়েল এবং কনসোনেন্ট এর সাউন্ড এর উপর। অর্থাৎ টি এইচ ই এই ওয়ার্ডটির পর যে ওয়ার্ডটি থাকবে সেটি যদি, অর্থাৎ টি এইচ ই এর পর যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তবে তার পূর্বে সেই টি এইচ ই এর উচ্চারণ হবে দা। দা এর পর যদি কনসোনেন্ট সাউন্ডের কোনো ওয়ার্ড থাকে তাহলে সেই টি এইচ ই এর উচ্চারণ হবে দা। যেমন দা বল, বি এ ডবল এল, বল। এই বলের প্রথমে বি রয়েছে যা একটি কনসোনেন্ট, এই কারণে তার পূর্বে টি এইচ ই হবে দা। দা ডোর, ডি দিয়ে এই ওয়ার্ডটি, তাই দা। দা কান্ট্রি, সি দিয়ে শুরু অর্থাৎ কনসোনেন্ট। দা ফ্যান, এফ দিয়ে শুরু, তাই দা। দা স্কুল অর্থাৎ এস দিয়ে শুরু ওয়ার্ডটি, তাই তার পূর্বে দা উচ্চারণ হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, দা এর পর যে ওয়ার্ডটি থাকবে সেটি যদি ভাওয়েল সাউন্ড দেয়, অর্থাৎ সেটির পর যে ওয়ার্ডটি সেটি যদি ভাওয়েল দিয়ে শুরু হয়ে থাকে তবে সেই ওয়ার্ডটির পূর্বের টি এইচ ই এর উচ্চারণ দি হবে। ফর এক্সাম্পল, দি অ্যাপেল, দি অ্যাপেল, দি অ্যাপেল, অ্যাপেল অর্থাৎ এ দিয়ে শুরু, এ হচ্ছে একটি ভাওয়েল। অর্থাৎ আমরা জানি ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ। এই পাঁচটি লেটার দিয়ে শুরু যে কোনো ওয়ার্ড আসলে ভাওয়েল সাউন্ড দেয়। আর এই ওয়ার্ডগুলি, এই লেটারগুলি দিয়ে শুরু যে ওয়ার্ডগুলি থাকবে এবং সেই ওয়ার্ডগুলির পূর্বে যদি টি এইচ ই থাকে তাহলে সেই টি এইচ ই এর উচ্চারণ দি হবে। ফর এক্সাম্পল, দ্য এনভায়রনমেন্ট, দ্য এনভায়রনমেন্টের ই দিয়ে শুরু অর্থাৎ একটি ভাওয়েল। দ্য আইসক্রিম, আই দিয়ে শুরু, একটি ভাওয়েল। দ্য অরেঞ্জ, অরেঞ্জের ও দিয়ে শুরু যা একটি ভাওয়েল। দ্য আমব্রেলা, ইউ দিয়ে শুরু যা একটি ভাওয়েল। এই কারণে এই ওয়ার্ডগুলির পূর্বে টি এইচ ই এর উচ্চারণ দি হবে। সো গাইস, এক কথায় বলা যায়, আমরা মনে রাখার সুবিধার্থে বলতে পারি, কনসোনেন্ট দিয়ে শুরু হলে দা আর ভাওয়েল দিয়ে শুরু হলে দি, দা দি। অর্থাৎ কনসোনেন্ট সি আর ভাওয়েলের ভি, সি ভি। অর্থাৎ সি ভি ওয়ার্ডের জন্য দা দি উচ্চারণ হবে। সো আই থিঙ্ক আপনারা সবাই ক্লিয়ার। এরকম আরো কোনো টপিকের ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্ট করুন। ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।